গাইস আজকে আমাদের 16 তারিখ এবং আমরা এখন সায়েন্স সিটির জন্য রওনা দেবো। হট করে প্ল্যান হয়েছে মা বাবার সাথে। বাবা বলছে এখন আমরা সায়েন্স সিটির দিকে যাবো একটু। সায়েন্স সিটিতে অনেক নতুন অনেক কিছু এসছে। তো এখন আমরা এই মুহূর্তে পাড়াতে আছি। আমার নতুন চ্যানেলের প্রথম ব্লগ যাবে এটা। আমরা এখন পরীক্ষা শেষ আমার, এখন আমরা অনেক জায়গা ভিজিট করবো, সব জায়গার ভিডিও আমরা দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ভিডিওগুলো শেয়ার করো। দেখা হচ্ছে সায়েন্স সিটি থেকে, টাটা। তো গাইস এখন আমরা রওনা দেওয়ার পরিস্থিতি নিয়ে নিয়েছি। এখন আমরা এই মুহূর্তে গাড়িতে আছি, বাবা একটু ড্রেসটা চেঞ্জ করে আসছে। এবার আমরা এখান দিয়ে ড্রেসটা চেঞ্জ করে রওনা দেবো সায়েন্স সিটির জন্যে। চলো। তো গাইস আমরা এখন টালা পার্কে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে আমরা বাইপাস হয়ে তারপরে সায়েন্স সিটি যাব, কিন্তু সব সফল কাজে একটা বাধা আসবেই। সেই বাধাটা হচ্ছে আমাদের বেরোনোর টাইম ছিল হচ্ছে 3:30 দিয়ে 4টে, কিন্তু আমরা দেরি করে বেরিয়েছি। এই কারণে আমরা বেশিক্ষণ সায়েন্স সিটিতে থাকতে পারবো না। এটার জন্য আমি খুব দুঃখিত, কিন্তু নেক্সট টাইম যখন যাব আমরা টাইম নিয়ে যাব। সায়েন্স সিটি 7টার সময় বন্ধ হয়ে যায়, এবার আমরা ঘর থেকে বেরিয়েছি 5:30। আরজিকর হসপিটালের সামনে দিয়ে আমরা সোজা গিয়ে লেফট হ্যান্ড সাইডে টার্ন নিলে আমাদের কলকাতা স্টেশন পড়ে, এবং আমরা ওই কলকাতা স্টেশনের থেকে বেরিয়ে রাইট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে আমি ভিডিওটা ঠিক ক্লিয়ার নিতে পারিনি, কারণ সাইড দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল রানিং, প্লাস লেফট হ্যান্ড সাইডে আমাদের ব্যাগপত্র ছিল। তো সেই কারণে আমি লেফট হ্যান্ড সাইডেও যেতে পারছি না, প্লাস রাইট থেকে ফোনটাও বার করতে পারছি না। এবং সামনের দিয়ে আমার যেইটুকুনি দেখানো সম্ভব ছিল আমি দেখিয়েছি, কিন্তু এটা ক্লিয়ার আসেনি। আমরা যখন কলকাতা স্টেশনে যে বোর্ড, ওই বোর্ডের সামনে গিয়ে ব্যাপারটা ঠিক ক্লিয়ার এসেছিল। এই মুহূর্তে আমরা যখন কলকাতা স্টেশনে ঢুকছি, আমাদের লেফট হ্যান্ড সাইডে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই ট্রেনে হয়তো কেউ নিজের বাড়ি ফিরবে, কেউ হয়তো নিজের কোনো কাজের গন্তব্যস্থলে যাবে। আমরা এই কলকাতা স্টেশনে ঢুকে গেছি এবং ঢুকে আমরা এই রাইট হ্যান্ড সাইডে টার্ন নেব। বেসিক্যালি গাইস এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও হবে, এবং ফার্স্ট ভিডিওতে সায়েন্স সিটির ব্লগটা, এটা আমি আশা করিনি। আমি ভেবেছিলাম হয়তো কোনো ছোটোখাটো রাস্তার কোনো একটা ছোটো ব্লগ হবে, কিন্তু এখানে আমার বাবার সাপোর্টের জন্য আমি আমার ফার্স্ট ব্লগটা সায়েন্স সিটি দিয়ে শুরু করতে পারছি। তো সেদিনকে ওয়েদারটা গাইস খুবই দারুণ ছিল, এবং যে এরিয়াটা দিয়ে আমরা যাচ্ছিলাম চারিদিকে গাছপালা লাগছিল। এই মুহূর্তে গাইস আমার ক্যামেরার লেন্সটা একটু নোংরা হয়ে গেছিলো, ওই কারণে আমি একটু হালকা করে পরিষ্কার করে নিলাম। এবং বাইরে ছিল হচ্ছে 41 ডিগ্রি তাপমাত্রা, ওই কারণে আমরা বারবার কাঁচটা খুলেও রাখতে পারছি না বা বন্ধও করতে পারছি না। এই টাইমটা দিয়ে গাইজ আমি বাইরে ব্লগটা নেওয়া শুরু করলাম, এবং এই জায়গাটা দিয়ে খুব ভালো লাগছিল এবং ভয়ও লাগছিল যে ফোনটা কেউ হাত থেকে না ছিনিয়ে নিয়ে চলে যায়। আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি আইএফএ শিল্ডের একটি ম্যাচ ছিল, এবং আমাদের প্ল্যান ছিল হচ্ছে সায়েন্স সিটি যাওয়া, কিন্তু আমরা যখন খেলাটা দেখলাম, এবং আমার বাবা এবং আমি হচ্ছে খেলা প্রেমী, আমরা যখনই এরম কোনো জায়গায় দেখি আমরা তখনই ঢুকে যাই। কিন্তু এইবারে ঢুকতে পারলাম না, কারণ মাকে নিয়ে বেরিয়েছি এবং মা ওইসব অতটা পছন্দ করে না। ওই কারণে আমরা আমাদের রওনার দিকে এগিয়ে গেছিলাম। তো গাইস এখন আমরা কলকাতা স্টেশন ছেড়ে অনেকটি প্রায় 1 থেকে 2 কিলোমিটার এগিয়ে আমরা এখন মা ফ্লাইওভারের দিকে এগিয়ে চলেছি। আশেপাশে অনেক দোকানও ছিল, গাড়িও ঘোড়াও ছিল অনেক। প্রায় কলকাতা স্টেশন থেকে 4 থেকে 5 কিলোমিটার আসার পরে আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি, এবং আশেপাশে অনেক নামি দামি এবং বড় বড় হোটেল বিল্ডিং ফ্ল্যাট আছে। সাইড দিয়ে ভালো গাড়ি ঘোড়া চলছে, এবং আমরা যে টাইমটা বেরিয়েছি সেই টাইমটা অতটা আমাদের গরমটা এফেক্ট করেনি। সেই কারণে আমরা
একটা রিলিফে আমরা যেতে পারছিলাম, কিন্তু এই যে রিলিফটার কারণে আমাদের অনেক কিছু আজকে দেখা হবে না, সেটা ভেবে খুব খারাপ লাগছিল। কারণ সায়েন্স সিটি খোলার টাইম হচ্ছে সকাল 11টার সময় এবং বন্ধ হওয়ার টাইম হচ্ছে রাত্রি 7টার সময়। তো গাইস, এই মুহূর্তে আমরা সায়েন্স সিটির অনেকটাই কাছে চলে এসেছিলাম এবং এই টাইমটা আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইডে ছিলাম, ওই কারণে আইটিসি রয়্যাল বেঙ্গলটা অত সুন্দরভাবে ক্যামেরায় আমি নিতে পারিনি, কিন্তু যেইটুকুনি নেবার চেষ্টা করেছি সেইটুকুনি মোটামুটি ভালোই এসছে। এবং এটা নিইনি কারণ এত কষ্ট করে, কারণ এখন সকাল টাইম, এটা এখন ভিউটা অতটা ভালো আসবে না, এখন আলো আছে। যখন অন্ধকারটা হবে, যখন লাইটিংগুলো শুরু হবে, তখন এটা দেখতে আরও ভালো লাগবে। তো আমরা এখন সায়েন্স সিটির অনেক কাছে এবং আমার রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল, তার সাইডে হচ্ছে আইটিসি সোনার। আর এখনকার যে ওয়েদারটা আকাশের গাইস দেখতেই পাচ্ছ, এবং খুব ভালো লাগছে ওয়েদারটা দেখে। তো গাইস, যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, আমরা এখানে পার্ক করলাম গাড়িটা এবং সায়েন্স সিটিতে আমরা ঢুকে গেছি। গাড়িটা পার্ক করে এবার আমরা সায়েন্স সিটির দিকে এগাবো। এবং এখানে অনেক গাড়ি ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, গাছপালা ভর্তি। এখানে দুটো জিনিস খুব বাজে ঘটেছে আমাদের সাথে। এক হচ্ছে, বাবা গাড়িটা লক করতে ভুলে গেছিলো, আমরা যতক্ষণ ওখানে ছিলাম গাড়িটা লক খোলা ছিল। ঠাকুরের কৃপায় কোনো কিছু হয়নি, কেউ কিছু করেনি গাড়িটা। প্লাস আমরা যখন ঢুকছি যে মেন অডিটোরিয়াম, সে অডিটোরিয়ামটাই বন্ধ, যেটার জন্য আমাদের আশা, আমরা যেইটুকুনি ভেবেছিলাম যে আধ ঘন্টার হলেও আমরা অডিটোরিয়ামটা ঘুরে যাব, কিন্তু অডিটোরিয়ামে কোনো কনস্ট্রাকশানের জন্য আমরা সেই সাইডটা ঘুরতে পারিনি। কিন্তু আমরা যেইটুকুনি টাইম ভেতরে ছিলাম, ভেতরেও যে কম জিনিস আছে এটা বলবো না, কারণ ভেতরেও অনেক মজার মজার জিনিস ছিল যেটা সায়েন্সকে নিয়ে জড়িত। সায়েন্স সিটি আসার প্রথম কারণ, আমি একটা স্টুডেন্ট, তো এই কারণে আমার ফিউচার প্ল্যানিং হচ্ছে সায়েন্স নিয়ে পড়া। তো এই সায়েন্স সিটিতে এসে আমার অনেক কিছু জ্ঞান অর্জন হবে, কীভাবে কিরাম সায়েন্স দেশটাকে ডেভেলপমেন্ট করছে। তো এখন আমরা সায়েন্স সিটির এন্ট্রান্সে ঢুকছি, ঢুকে ওখান থেকে টিকিট কেটে তারপরে ঢুকবো। ফার্স্টে আমরা প্ল্যান করেছিলাম রোপওয়ে থেকে ঢুকে তারপরে সায়েন্স সিটি ঘুরবো, কিন্তু এই প্ল্যানটা ক্যান্সেল হলো, কারণ রোপওয়ে তখন আর একটা সিটি ফাঁকা ছিল। তো সেই কারণে একটা রোপওয়ে যাবে, তারপরে 25 মিনিটস বাদে আরেকটা রোপওয়ে আসবে, তাই কারণে একই দেরি হয়ে গেছে। তো ওর জন্য বাবা বললো যে হেঁটে হেঁটে চ। তো আমরা এখন হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারে চলে এসেছি, এখানে অনেক রাইড ছিল। তো সব রাইডসের ব্যাপারগুলো আপনাদের টিকিট কাউন্টারে যারা বসে আছে তারাই বলে দেবে, এবং আমিও বলছি, চলে। তো এখন আমরা সায়েন্স সিটির ভেতরে এন্টার করে গেছি এবং আমি টিকিটে সব রেট দেখিয়ে দিয়েছি, ভিডিও ওপরে চলে আসবে। এবং সায়েন্স সিটির এই দৃশ্যটা সন্ধেবেলা বিকেল বিকেল টাইমটা যা দারুণ লাগছিল বলে বোঝানো যাবে না। এবং ভেতরে সেরামই সায়েন্সের অনেক লজিক্যাল জিনিস ছিল, যেটা দেখে খুব নিজেরও ভালো লাগলো। এবং সায়েন্স সিটির এটা অডিটোরিয়াম এবং দেয়ালে অনেক প্রিন্টস আছে, ভালো ভালো লজিক্যাল প্রিন্টস। এবং আমরা খুব খুশিতে অডিটোরিয়ামে ঢুকবো বলে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সেই খুশিটা কিছুক্ষণের মধ্যেই দুঃখর মধ্যে পরিণত হলো। তো সামনে যে ডাইনোসরটা দেখতে পাচ্ছেন, ওই মুখটা হচ্ছে এন্ট্রান্স এবং এক্সিট হচ্ছে ওর পিছন দিয়ে। তো এখন আমরা খুব আনন্দে যাচ্ছি যে এখানে ঢুকবো, কিন্তু আমাদের আনন্দ মাটি হয়ে গেল। তো গাইস, এটা হচ্ছে সায়েন্স সিটির ভেতরটা। এখানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ পিছনে গান চলছিল, তো সেই কারণে স্পষ্ট আওয়াজ আসছিল না। এবং এইটুকুই আমাদের এই ভিডিও লাস্ট। এবং আমি লাস্টেই একবার দৃশ্যটা দেখে নেন গাইস, খুব ভালো লাগছিল ওয়েদারটা এবং সাইডে বিল্ডিংসগুলো, পিছনে বাচ্চারা সব ডাইনোসরের সাথে ফটো তুলছিল। এবং এই ভিডিওটা এখানেই এন্ড। Thanks for watching guys, and subscribe to my channel and press the bell icon for regular update.